থমথমে গার্ডেন রিচ, বিভিন্ন জায়গায় বসেছে পুলিশ পিকেট। এরই মধ্যে এদিন ধৃত 12 জনকে আলিপুর আদালতে তোলা হয়। ঘটনার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত শেখ সুভান ও মোহাম্মদ ইবনের 26 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শেখ সুভান ও মোহাম্মদ ইবনের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। সরকার পক্ষ 27-2 তারিখ পর্যন্ত পিসি চেয়েছিল। আমি ওনাকে বলেছিলাম যে যতটা পারা যায় স্যার একটু কম করে দেবেন, তা উনি 26-2 পর্যন্ত রেখেছে। যেহেতু আর্মস এখনও রিকভারি হয়নি, ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে, ইনভেস্টিগেশন হলে 26 তারিখে আবার ওনাদের আনা হবে। গার্ডেন রিচ কাণ্ডে বাকি 10 জন অভিযুক্ত হলেন গোলাম তালিব, আব্দুল মতিন, গোলাম মুস্তাফা, মোহাম্মদ সাহেব, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ বশির, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইজলেয়ার, শাকিল আহমেদ, আবেদ নামাইন। এই 10 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, গন্ডগোল পাকানো, পুলিশের কাজে বাধা দান ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ছেলেগুলোকে ধরা হয়েছে, দে আর নট ইনভলভ ইন কানেকশন উইথ দ্যাট কেস, বিকজ এটা ঘটনা ঘটেছে 12টা 25-এ। পুলিশ ফর্মাল এফআইআর করেছে যে 13টা মানে 1টার সময়। এদের ধরা হয়েছে রাত 10টা, 9:30, 10টা, সব আসামিকে ধরা হয়েছে। এদিকে গার্ডেন রিচ থানার কাছে ঘটনার রিপোর্ট তলব করে লালবাজার। সূত্রের খবর, রিপোর্টে দাবি করা হয়েছে মনোনয়নপত্র তোলার দিন কলেজে পুলিশ মোতায়েন ছিল। হঠাৎ দুদিক থেকে এসে চড়াও হয় তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল ও কংগ্রেস কর্মী মোক্তারের দল। তখনই গন্ডগোলের সূত্রপাত। ঘটনার পর এখনও থমথমে রয়েছে এলাকা। এদিন 134 নম্বর ওয়ার্ডে একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে থাকার কথা ছিল পুরমন্ত্রী, মেয়র এবং তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালের, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় তা বাতিল করা হয়। মঙ্গলবারের ঘটনায় গুলিবিদ্ধ তাহির হোসেনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিএমআরআই হাসপাতাল কর্তৃপক্ষ। রাজর্ষি দত্তগুপ্ত, প্রকাশ সিংহ, সঞ্চয়ন মিত্র, নিমাই পান্ডা ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।